আজকের রেসিপি হচ্ছে ভর্তা খিচুড়ি। বৃষ্টির দিনে কিন্তু এই ভর্তা খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা যারা এই ভর্তা খিচুড়ি পছন্দ করেন অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখবেন। বৃষ্টির দিনে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো চলুন চলে যাই এখন রান্নায়। এখানে আমি খিচুড়ি রান্না করার জন্য নিয়ে নিয়েছি ২ কাপ পরিমাণ মতো চাল, ১ কাপ পরিমাণ মতো ডাল, ২ টার মতো আলু কুচি, ১ টার মতো টমেটো কুচি, আর এখানে ৭-৮ টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন কুচি, ২ টার মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিব এখানে ৩ টার মতো তেজপাতা। তারপর দিয়ে দিব মশলাগুলো। এখানে দিয়ে দিলাম আমি ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। ১ কাপ পরিমাণ মতো সয়াবিন তেলও দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে খিচুড়িটা মাখা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেলে এখন চুলায় বসিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন। এখন চলে যাচ্ছি চলুন ভর্তা বানাতে। এখানে ভর্তার জন্য আমি একটা তাওয়াতে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে ২ টার মতো পেঁয়াজ বড় করে কেটে নিয়েছি আর ৪-৫ টা রসুনের কোয়া। পেঁয়াজ রসুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজ রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ৭-৮ টা কাঁচামরিচও নিয়ে নিয়েছি। এখন এগুলোকেও ভেজে নেব। মরিচটা খুব হালকা করে ভেজে নিলেই হবে, এত ভালো করে ভাজতে হবে না। এখানে আমি ৩ টার মতো শুকনো মরিচও দিয়ে দিয়েছি। শুকনো মরিচটা দিলে কিন্তু ভর্তার কালারটা অনেক সুন্দর আসে। এখন আমি শুটকিগুলো ভেজে নেব। শুটকিগুলো ভাজা হয়ে গেছে। এখন চলে যাচ্ছি ভর্তা বাটতে। এখানে কিন্তু আমি ভর্তাটা বেটে নিচ্ছি। ভর্তার ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমার ভর্তাটা কিন্তু প্রায় বানানো শেষের দিকে। ভর্তাটা বানানো হয়ে গেছে। এবার চলুন খিচুড়িটা দেখে আসি। খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কালারটা। দেখুন প্রায় হয়ে এসেছে। আর কিছুক্ষণের ভিতরেই হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। আপনারা কিন্তু অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়, বিশেষ করে বৃষ্টির দিনে। সত্যিই কিন্তু অসাধারণ হয়েছে খেতে। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে বলে যাবেন কেমন হয়েছে রান্না।